চলো আজ তোমাদের একটু ইউনিক রান্না একটা দেখাই। আমি ডিমগুলো সেদ্ধতে দিয়ে দিয়েছি, কিন্তু এটা ডিমের একটু ইউনিক আইটেম। পোস্ত নিয়েছি এখানে, অ্যাকচুয়ালি আমি বানাবো হচ্ছে ডিম পোস্ত। এই রান্নাগুলোর চল সাধারণত এদেশীয় বাড়িতে থাকে, বাঙালদের বাড়িতে খুব একটা হয় না। বাঙাল বাড়িতে সর্ষের রান্নার চল থাকে, আর যেহেতু আমার মা বাঙাল আর বাবা এদেশীয়, তো আমি পোস্তটা খেয়েছি। আর বেসিক্যালি পোস্ত সব থেকে বেশি খেয়েছি হচ্ছে আমি আমার ঠাকুমার হাতে, আর ছোটোবেলায় আমার ঠাকুমার বোন মানে আম্মির হাতে, যদিও উনি স্বর্গীয়, অসাধারণ বানাতেন। যাই হোক, দেখে নাও এখানে। সেখানে হচ্ছে শুকনো লঙ্কাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আর পোস্তটা ভিজিয়ে দিয়েছিলাম, আর ডিম সেদ্ধ হয়ে গেছিলো। ডিমের খোলা নিশ্চয়ই কীভাবে ছাড়াতে হয় এটা কাউকে দেখাতে হবে না, একা হাতে ভিডিও করছিলাম। ডিমগুলোকে এইভাবে কেটে নিতে হবে, যাতে ডিমের প্রত্যেকটা ডিমের মশলাটা পর্যাপ্ত ঢোকে। তো কিভাবে কেটেছিলাম ওটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। যে ডিমগুলো কাটা হয়ে গেছিলো এইভাবে, মানে কিছু কিছু রান্না না খুব সূক্ষ্ম হয়, আর আমি যেহেতু পোস্ত খেতে ভালোবাসি, তো আমি এটা খুব ভালোবেসে করেছিলাম। ডিমে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম, ওদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো বেশ অনেকক্ষণ ধরে একটু কড়া করে ভাজতে হবে, তো ভাজছিলাম ডিমগুলো। আরেকদিকে পোস্তটা আমি বাটার জন্য প্রিপেয়ার করছিলাম। তো পোস্তটা ভেজানো ছিল, পেঁয়াজ কুচি হয়ে গেছিলো এদিকে। এই রান্নাটায় শুধু পেঁয়াজ যায়, আর আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম। আমার বাড়িতে যেহেতু এই বাড়িতে আমার ঝাল খাওয়ার একটা চল আছে, তো শুকনো লঙ্কাগুলো প্রথম আমি মিক্সিতে দিই, তা এই লঙ্কাগুলো আমি বাটবো না, আর পোস্তটা দিয়ে দিয়েছিলাম। পোস্ত বাটাটা যেহেতু এটা শিলনোড়ায় হচ্ছে না, তুমি দেখতে পারছো না, তুমি মিক্সিতে করছো, তো পোস্ত বাটার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এটা পুরোটা গুঁড়ো করলে চলবে না, এটা যেন অর্ধেক গোটা অর্ধেক গুঁড়ো থাকে। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। পেঁয়াজগুলোতে চিনি দিতে হবে মাস্ট এই রান্নাটায়, কারণ এই রান্নাটায় খুব ঝাল যায়, তো ব্যালেন্স করার জন্য চিনি। তো তারপরে মশলা দিয়েছিলাম হচ্ছে হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর গোটা গুঁড়ো লঙ্কা তো দিয়েই দিয়েছিলাম। তারপর মাপ মতো নুন এমনই একটা জিনিস যেটা না থাকলে টেস্ট থাকে না, আবার বেশি দিয়ে ফেললে বাজে লাগে খেতে, তো নুনের মাপটা খুব জরুরি। আমি যদিও কোনো মশলাই চামচে করে তুলি না, আমি আমার হাতের আন্দাজে তুলি। তো এইটা করতে লাগবে, কষতে লাগবে, তেল দিতে লাগবে কষানোর সময়, জল নয়। তারপরে আমি পোস্তটা দিয়েছিলাম, তারপরে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। আমি সাধারণত কাশ্মীরি গুঁড়ো লঙ্কা রান্নায় ইউজ করি না, কিন্তু এই রান্নাটায় দিতে লাগবে, ওই জন্য দিয়েছিলাম। দেখুন এই রকম টেক্সচার হয়েছিল। তারপর পোস্ত তো প্রচণ্ড দামি একটা জিনিস, কিছু কিছু পোস্ত এদিক ওদিক লেগেছিল, সেটা তো ফেলা যাবে না, সেটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি দিয়ে দিয়েছিলাম। এই হয়েছিল শেষ রান্নাটা। দেখুন প্রত্যেকটা জায়গার থেকে আস্তে আস্তে করে মশলার থেকে তেল ছাড়বে। নামানোর আগে অবভিয়াসলি কাঁচা তেল দিতে লাগবে, আমি স্পেশাল কিছু রান্নায় কাঁচা তেল দিই। তো এই হয়েছিল রান্নাটা। আমি আমার বড় ননদের জন্য ওদিকে, বড় ননদকে যে দেবো, আমি খাবার তুলে নিয়েছিলাম ওইদিকে আরেকটা বাটিতে। দেখুন তেলটা এতটা ছেড়েছে। এই রান্নাটা এরকমই টেক্সচারের হতে লাগে। আই থিঙ্ক এরমভাবে বানালে সবার ভালো লাগবে।